আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী সুধীবৃন্দ, আপনাকে অল গ্রামার ইউনিভার্সিটিতে সাদর সম্ভাষণ। অল গ্রামার ইউনিভার্সিটির পক্ষ থেকে ষোড়সন্ধির আলোচনায় আমি এক এক করে 8টা পার্ট দিয়েছি। আপনারা এইগুলো সারা জীবন মনে রাখার কৌশল সহ ষোড়সন্ধিতে আপনি পাণ্ডিত্য অর্জন করতে পারবেন সেই নিয়মে সুন্দর করে ভিডিওগুলো দিয়েছি। আপনারা এক এক করে 8টি পার্ট দেখুন এবং সবার থেকে সেরা পদ্ধতিতে আপনি সন্ধি শিখবেন আশা করি, এবং আপনার বানানের ভুলগুলো দ্রুতই দূর হবে এবং আপনি বানানের ক্ষেত্রে বিশুদ্ধতা নিজে নিজে বুঝতে পারবেন যে কোন বানানটা ভুল এবং কোন বানানটা শুদ্ধ। সেই প্রত্যয় নিয়ে এই পাঠটা দেখুন এবং অন্য জ্ঞান আহরণ করুন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি পার্ট 9 আলোচনা করব এক নজরে স্বরসন্ধি। তার মানে এই অ অথবা আ এর সাথে যদি ও অথবা ও যুক্ত হয় তাহলে উভয় মিলে কি কার হবে? ঔকার হবে। আর সবসময় আপনারা মনে রাখবেন, যদি কোনো শব্দের ভিতর ঔকার থাকে ঔকার থাকে ঔকার থাকে তাহলে এইটা অবশ্যই স্বরসন্ধির নিয়মে শব্দের শুরুতে একটা অ বা আ আছে এবং এরপরে ও বা ও আছে। এই দুইটার নিয়মেই এটা স্বরসন্ধির সূত্র অনুসারে এই শব্দটা হয়েছে। আর সবসময় মনে রাখবেন এই ঔকার থাকা মানে এটা স্বরসন্ধি। আর যদি কোনো শব্দের ভিতরে আপনি ঔকার পান, সেই ঔকার হলেও আপনি মনে করবেন এটা স্বরসন্ধি, এটা ব্যঞ্জন সন্ধি নয়, এটা হলো স্বরসন্ধি, এটা মনে রাখবেন। প্রথম হলো যদি এই অ এর সাথে ও যুক্ত হয় তাহলে হবে ও, আর ও মানে হচ্ছে ঔকার। তাহলে আপনাকে প্রথম এই শব্দটা বের করে আপনার এই সূত্র নির্ণয় করতে হবে। কিভাবে দেখুন, এখানে লেখা আছে বনৌষধ, তাহলে প্রথমে আপনি এই ব নেন, আর যার সাথে ঔকার যুক্ত হয় সেই যুক্ত বর্ণটা আপনি প্রথম নেন, তাহলে এখানে হলো কি বন হলো। আর শেষে কি থাকলো? এই মধ্যাংশয় ধৈরসী, তাহলে এই মধ্যাংশয় ধৈরসী নেন। তাহলে আমরা সূত্র অনুসারে প্রথমে কি পাইলাম? এর আগে একটা ও দেব। তাহলে আপনারা প্রত্যেকেই জানেন প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে একটা কি থাকে? অ থাকে। আর এখানে আপনারা ও পাইলেন, তাহলে এই ও, তাহলে এই অ এবং ও মিলে হয়ে গেলে কি? ঔকার। তাহলে এই বন প্লাস ঔষধি, এই বনৌষধি। আর এই শব্দ থেকে আপনারা মনে রাখবেন এর শুরুতে অ বা আ আছে এবং পরে ও বা ও আছে, হওয়ার কারণে এটা স্বরসন্ধি হয়েছে। এভাবে এই উদাহরণ দিয়েই সন্ধির এই সূত্রগুলো আপনার বোঝার চেষ্টা করবেন। পুরোটা দেখুন। আবার এই অ এর পরে যদি ও হয় তাহলে উভয় মিলে কি আবার ও মানে ঔকার হয়। তাহলে দেখুন এই শব্দ, এটা হলো পরমৌষধ। তাহলে মূল শব্দটা এই পর, প্রথমে পর নিলেন, এরপরে এই মৌয়ের সাথে ঔকার যুক্ত হলো, তাহলে প্রথমে এই মৌটা নিলেন, তাহলে এখানে পরম কথাটা পাইলেন। আর শেষে এই মধ্যাংশ ধ, তাহলে এই মধ্যাংশ ধ। আর এর প্রথমে ও দেবেন কারণ ঔষধ, তাহলে এই প্রথমে আমরা জানি প্রতিটা ব্যঞ্জন বর্ণের শেষে কি থাকে? একটা অ। আর এখানে ও, তাহলে ও, তাহলে এই অ এবং ও মিলে ঔকার হয়েছে এই পরম প্লাস ঔষধ, পরমৌষধ। তাহলে এই উদাহরণের মাধ্যমে আপনি এই নিয়মটা মনে রাখার চেষ্টা করবেন। পরেরটা দেখুন, এই আ এর পরে যদি ও হয় তাহলে উভয় মিলে কি হবে? ও, আর ও মানে ঔকার হবে। তাহলে প্রথম হলো এই মহৌষধি, তাহলে এই শব্দটাকে আপনি ভাগ করে নিয়ে আসবেন। প্রথম হলো এই মটা প্রথম নিলেন, তারপরে এই যুক্তবর্ণ ও আছে হ, তাহলে এখানে হ নিলেন। এবার দেখুন আপনি এই মহ পালেন, তার মোহ তো কোনো অর্থ প্রকাশ করে না, বন কিন্তু অর্থ প্রকাশ করে, পরম অর্থ প্রকাশ, কিন্তু মোহ হয় না। তাহলে দেখালো এই শব্দের শেষে যদি একটা আ দেন, এই আকার মানেই হচ্ছে এই আকার পালেন সূত্র অনুসারে। আর এখানে কি করলো? এই মধ্যাংশয় ধৈরসী, এখানে মধ্যাংশয় ধৈরসী। তাহলে প্রথমে কি দেন? ঔষধের বানান হলো, এই যে ঔষধের বানান হলো ও দিতে, তাহলে ও দিলেন, তাহলে এখানে এই আ আর এখানে পেলেন ও, এই আ এবং ও মিলে ঔকার, এই মহ প্লাস ঔষধি, মহৌষধি। পরেরটা দেখুন, এই আ এর পরে যদি ও হয় তাহলে উভয় মিলে ও, ও মানে হচ্ছে ঔকার। তাহলে আপনার এই শব্দ থেকে এই শব্দটা বের করবেন। তাহলে প্রথমে এই মো নেন, মো নিলেন, এরপরে সংযুক্ত ও আছে এই হর সাথে, তাহলে এই হ নিলেন, তাহলে এই মহ কোনো অর্থ হয় না। এরপরে আকার দিলে মহা অর্থ হয়, এই আকার মানে হলো আপনি আ পাইলেন। আর এখানে এই মধ্যাংশয় ধ আছে, মধ্যাংশয় ধ আছে। তাহলে এই যে ঔষধের, এখানে আমরা দেখুন এই ঔষধের আগে কি পাইছি? ও পাইছি, ও পাইনি, ও পাইলে তাহলে এখানে ও দেন, তাহলে এই আকারের আ আর এই ও এর ও, তাহলে এই আ এবং ও মিলে ঔকার, মহ প্লাস ঔষধ, মহৌষধ। আর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অ আ এর পরে যদি ও ও যুক্ত হয় কি কার হয়? ঔকার। এই কথাটা এখানে সংজ্ঞা আকারে এই 7 নম্বরে দেওয়া হয়েছে। দেখুন, অকার কিংবা আকারের পর ও কিংবা ঔকার থাকলে উভয় মিলে ঔকার হয়, এই যে সেই ঔকার। আর ঔকার পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়, তার মানে এই যে এই ব্যঞ্জনের সাথে পূর্ববর্তী ব্যঞ্জনের সাথে যুক্ত হয়েছে। আর এই পূর্ববর্তী বর্ণটা মূলত এইখানে নিয়ে আসতে হয়, এটা হলো মূল কথা। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে এখানে ঔষধ, ঔষধ এর একটা গুরুত্বপূর্ণ এবং মনে রাখার একটা সুন্দর কৌশল আমি দেখাচ্ছি, একটু মনোযোগ দিন। তাহলে আপনার এইটা কোনটা গাছ এবং কোনটা মেডিসিন হতে ব্যবহার হয়েছে সেইটা আপনারা সারা জীবন মনে রাখতে পারবেন আমার এই পদ্ধতিটা ফলো করলে। তাহলে মনোযোগ দিয়ে দেখুন। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি দুইটা এখানে শব্দ লিখলাম, এক হলো ঔষধি আর একটা লিখলাম ঔষধ। আপনারা সবসময় মনে রাখবেন আপনাদের প্রথম কথা এই ও এবং এই মধ্যাহ্ন স, এই দুটার কথার ভিতর যদি কোনো কিছু যুক্ত হয় তখন সেটা মেডিসিন হতে ব্যবহার হবে। তার মানে এই ঔষধি বলতে এটা গাছ বোঝাচ্ছে, ঔষধ
ঔষধ বলতেও এটা মূলত গাছ বোঝায়। কিন্তু কথা হলো যদি এর সাথে ঔ যুক্ত হয় যখন ঔষধ হয়ে গেল তখন এটা মেডিসিন হতে ব্যবহার হবে, অথবা এর সাথে রসুকা দিলেন তখন এটা ঔষধ হলো, এটা মেডিসিন হতে ব্যবহার হবে। অথবা আপনি যদি এমন লেখেন এই ও লেখেন তারপরে এই মধ্যাংশ দিয়ে এই ধ লিখলেন, ধর পরে এখানে মধ্যাংশ রসু দিলেন, তাহলে কি হলো ঔষধ, এটাও মেডিসিন হতে ব্যবহার হবে। মূল কথা হলো এই ও এবং মধ্যাংশ এই দুইটার সাথে কোনো কিছু আগু পিছু যুক্ত হলেই তার মানে এখানে মূল কথা আপনার এই যে এই প্রথম এই দুইটা বর্ণের সাথে যদি কোনো উড়নি যুক্ত হয় বা কোনো কিছু যুক্ত হয় তখন এটা হয়ে যাবে কি মেডিসিন হতে, আর যদি এটা উড়নি যুক্ত না হয় কোনো কিছু না হয় তখন এটা গাছ হতে ব্যবহার হবে। তার মানে আপনি মনে রাখুন এখানে যদি আপনি রসুকার দেন তাহলে এটা কি হলো মেডিসিন হতে ব্যবহার হবে, আপনি এখানে উড়নি দেন তখন এটা কি হলো ঔষধি, তখন এটা আপনার মেডিসিন হতে ব্যবহার হলো, মানে গাছের মেডিসিন। তার মানে আপনি মূল কথা হলো যে এই দুইটা শব্দ আপনি এখানে উড়নি দেন, এই যে উড়নি দিয়ে কেন ঔষধি তখন এটা আপনার মেডিসিন হতে ব্যবহার হবে, আবার এখানে রসুকা দেন তখন মেডিসিন হতে ব্যবহার হবে। তার মানে এই দুইটা বর্ণে যদি কোনো উড়নি বা কোনো কিছু বসে তখন এটা মেডিসিন হতে ব্যবহার হয়। তার মানে এই যে উড়নি আছে তার মানে এটা মেডিসিন হতে হলো, এইটা কিন্তু উড়নি নাই তার মানে এটা গাছ হতে ব্যবহার হয়েছে। আবার এখানে উড়নি আছে এটা মেডিসিন হতে, এটা কিন্তু উড়নি নাই এটা হলো গাছ হতে ব্যবহার হয়েছে। কিন্তু এইটাকে যদি আপনি আবার দেখুন এটা কি হতে ব্যবহার হয়েছে গাছ হতে, কিন্তু এখানে আপনি উড়নি দেন তখন মেডিসিন হতে, আবার এখানে আপনি রসুকা দেন তখন মেডিসিন হতে, তার মানে এখানে আবার যদি ওষুকা দেন এটা মেডিসিন হতে ব্যবহার হবে, এখানে উড়নিতে আছে মেডিসিন হতে। তার মানে এই উড়নি থাকলে এটা ওষুধ হতে ব্যবহার হবে, এইটা যদি উড়নি দেন তাহলে ওষুধ হতে, আর এর সাথে যদি রসুকা দেন তাও ওষুধ হতে ব্যবহার হবে। মূল কথা হলো এটা, এভাবে মনে রাখুন এবং অন্যভাবে এই ভিডিওগুলো আরেকবার দেখুন, তাহলে দেখবেন যে আপনি সবার থেকে ভালো পদ্ধতি অনুসারে দেখছেন, সেই প্রত্যাশা নেই। তাহলে সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা প্রয়োজন হলে এই পাঠটা দয়া করে আরেকবার দেখুন এবং অনন্য জ্ঞান আহরণ করুন, সেই প্রত্যাশা নেই। আপনারা সুস্থ ভালো থাকুন, আল্লাহ হাফেজ।